আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার কালো ছায়া। এবার টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জন সহ ৫ জনের। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। মূল্যস্ফীতি রোধে আপৎকালীন কৌশল আসছে বাজেটে। জ্বালানি নীতিতে থাকবে নতুনত্ব। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিশ্বজুড়ে বিপর্যস্ত জ্বালানি সরবরাহ। বেড়েছে তেল ও গ্যাসের দাম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে বহু দেশের অর্থনীতি। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা জবাব ইরানের। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি 11 দলীয় ঐক্য। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে জামায়াত, এনসিপি সহ শরিকরা। রাজশাহী মেডিকেলের শিশুদের আইসিইউ সংকট। অপেক্ষায় থাকতে থাকতে 2 সপ্তাহে মৃত্যু 44 জনের। রংপুর ও খুলনা বিভাগ থেকেও রেফার করায় বাড়ছে চাপ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। শুক্রবার রাত 8টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। রেল লাইনে বসে অপেক্ষারত বাস যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলে নিহত হয় এক শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। নতুন শাড়িটা হাতে দেওয়ার পর মায়ের চওড়া হাসিটা দেখা হয়নি ছেলের। অনাগত সন্তানকে বাঁচাতে নিজের জীবনটাই গেল চলে। বিয়ের পর অন্তি সৌম্যের সংসারটা সাজানো হলো না আর। ডুবে যাওয়া বাসে মাকে বাঁচাতে না পারা ছোট শিশুর আহাজারি কাঁদিয়েছে সকলকে। এসব দুর্ঘটনার চিত্র এবারের ঈদের আনন্দকে কেবলই বিষাদে পরিণত করেছে। অথচ হাহাকার, আর্তনাদ ছাড়াও ঈদটা হতে পারত স্বস্তির। দুর্ঘটনা ছাড়া স্বস্তির ঈদযাত্রা কেবলই প্রত্যাশা থেকে গেল সবার। কবে মিলবে দুর্ঘটনা ছাড়া একটা নির্মল ঈদ? কিছুদিনের মধ্যেই জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগীদের দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে IMF-এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, ADB ও IDBর সাথে। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানি নীতি নিয়েও। আরও জানাচ্ছেন তহিদ হোসেন। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটর গাড়ির দীর্ঘ সারি। মূল চাহিদা ডিজেলের, পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো লম্বা হোক কিংবা থেমে যাক, জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না, এটি বেশ স্পষ্ট। এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে, সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। হরমুজ প্রণালী প্রায় বন্ধের জেরে বিপর্যস্ত এশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকার বহু দেশ। লিটার প্রতি বেড়েছে জ্বালানি তেল, গ্যাস, এমনকি জেট ফুয়েলের দামও। যানবাহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। বন্ধের সংখ্যায় বহু এয়ারলাইন্স জন প্রতি জ্বালানি তেল কিনতে নির্দিষ্ট লিটার পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছে অনেক দেশ। যুদ্ধ দীর্ঘ হলে তীব্রতর হবে সংকট, ভেঙে পড়বে বহু দেশের অর্থনীতি, এমন আশঙ্কা করছেন
বিশ্লেষকরা। গ্যাস স্টেশনের বাইরে দীর্ঘ লাইন, বিরস মুখে দাঁড়িয়ে মানুষ। গেল এক মাসে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালীর পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। গেল এক সপ্তাহেই জ্বালানির দাম গ্যালন প্রতি 40 সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। জার্মানিতে যা বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে 12 থেকে 18 সেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোকে দিনে একবার তেলের দাম বাড়াতে নির্দেশনা দিয়েছে দেশটির আদালত, যা অমান্য করলে হতে পারে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। এদিকে জনপ্রতি দৈনিক 30 থেকে 50 লিটার তেল ক্রয়ের সীমা নির্ধারণ করেছে স্লোভেনিয়া প্রশাসন। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট, আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসেব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবৎ কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনেও কি অটুট থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্যান্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের মতে প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এ নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন, নিহত হয়েছেন 13 সেনা। ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে যাচ্ছে ইরান। তেল আবিবে মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট, প্রাণ হারিয়েছে 1 জন, আহত 4 জন। পশ্চিম তীরে হেব্রন সহ কয়েক জায়গায় আকাশে দেখা গেছে ইরানের মিসাইল। ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল পরমাণু স্থাপনার পর শুক্রবার বড় ধরনের হামলা চালিয়েছে তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে। জানজানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন 5 জন, আহত 7 জন।